যে পরিমাণ গরম পড়েছে তার মধ্যে ক্যামেরা অন করে কাজ করতে একদমই ইচ্ছা করে না। আসলে কাজ করতেই তো ইচ্ছা করছে না। তাই ক্যামেরা অফ করে চটপট কাজগুলো কমপ্লিট করে একটু ফ্যানের তলায় আসতে পারলেই বাঁচি। ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু কী করব, না দিলেও নয়। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা। আজ যেহেতু ছুটির দিন তাই সবাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। সকালে আমি উঠে কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন ফ্রেশ হয়ে নিয়ে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাবছি বিছানাটা গুছিয়ে চটপট রান্নাটা বসিয়ে দিই। এই গরমের মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে রান্নাবান্না। সত্যি কথা বলতে অনেকটা কাজ পড়ে আছে আমার, পুরো দুয়ারটা না পরিষ্কার করার মতো হয়ে গেছে, কিন্তু এত গরম তাতে আর পেরে উঠছি না। আসলে একা হাতে সবটা সামলে আর এইসব করতে একদম ইচ্ছা করে না। ভাবছি এখন আর করবো না, একটু বৃষ্টি বৃষ্টি হোক, ঠান্ডা ওয়েদার থাক, তার মধ্যে হয়তো করব, এরকম চিন্তা ভাবনা করছি। যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করছি। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এত গরম পড়েছে যার কারণে মেয়ে তো 2-3 দিন আগে একটু জ্বর এসেছিলো ওই বিয়েবাড়ির সময়। তার কারণে না আগে এমনিতেও মেয়ের খাওয়া নিয়ে সমস্যা, আর এই কদিনে একদমই খাচ্ছে না, একদম মানে একদমই খাচ্ছে না, আর চেহারাটা দেখলেই খারাপ লাগছে। তাই জন্য ওর আজকে একটা ভিটামিন এনেছি। তো মেয়েটাও মানে কোনো কিছু খেতেও চাইছে না, আর একটা খিটখিটে ভাব যেন কাজ করছে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ কিছু জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। খাওয়া দাওয়া একদম করছে না, আর কোনো কিছুতেই মানে সব কিছুতেই যেন রেগে যাচ্ছে, এরকম একটা ভাব। তো এরকম কেন হয়, বা কোনো কিছু যদি ব্যাপার থেকে থাকে তোমরা জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমার ভীষণ উপকার হবে। কারণ তোমরা তো জানো আমার এইসব সাজেশান দেওয়ার মতো কেউই নেই। তো সেই জন্যই তোমাদের কাছে বলা আর কি। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে ছোট থেকে বড় থেকে সবাই কিন্তু ভিডিও দেখে, এবং অনেকেই অনেক কিছু জানে। তো সবাই মিলে একটু জানালে আমার ভীষণ ভালো হবে। যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম সবজি কাটতে। আর রান্নাবান্না করতে একদম ভালো লাগে না, খেতেও ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে আজকে রান্না করব বরবটি আলুর তরকারি, ডাল, আর এই যে কাঁচকলা দুটো ভাজা করব, উচ্ছে ভাজা করব। মেয়ে বলছে আমি ঘি আর আলু ভাজা খাবো, তাই ওর ইচ্ছা মতোই করছি, কারণ যেহেতু খেতে চাইছে না তাই ও যেটাই বলছে সেটাই করে দিচ্ছি। একটা ডিম সিদ্ধ দিয়েছি, ঘি আর আলু ভাজা, ওই হলো ও নাকি ভাত খাবে। তো ওটাই করেছিলাম, তাও কিন্তু খেতে পারলো না, একটু আধটু খেয়েছিল। যাই হোক, এদিকে সমস্ত সবজি মুচি কেটে আমি রেডি করে নিয়েছি। এখন ভাতটাও কিন্তু হয়ে এসেছে, ভাতটাও নামিয়ে নেব। ভাতের মধ্যে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ করেছি, আর এখন এই যে ভাত নামিয়ে নিয়েছি, আর এখন ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। আগে ভাজাগুলো করে নেব, তারপর ডালটা ফোড়ন দিয়ে নেব, যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে বরবটি আলুর তরকারিটা করে নেব। অনলাইন থেকে টুকটাক কেনাকাটা করি আমি ঠিকই, তবে ফ্লিপকার্ট থেকে জামা কাপড়ের ব্যাপার থাকলে ফ্লিপকার্ট থেকে কিনতাম। জামা কাপড় বা বেডশিট একটাই মাত্র নিয়েছিলাম অনলাইন থেকে। অনলাইন থেকে অন্যান্য জিনিস নিতে আমার ভালো লাগে, তবে জামা কাপড় নিতে কিন্তু সেভাবে পছন্দ নয়। তবে ফ্লিপকার্ট থেকে কয়েকটা জামা নিয়েছিলাম মেয়ের, কিন্তু সব ভালোই এসেছিলো। জামা এবং শাড়ি নিয়েওছি কটা মেয়েরই নাচের জন্য, কিন্তু সেগুলো বেশ ভালোই এসেছিলো। তবে মিশো থেকে কোনোদিনও জামা কাপড় নিইনি। এই প্রথমবার যেন মিশো থেকে অন্য জিনিস কিনেছি, কিন্তু এই প্রথমবার যেন তো মিশো থেকে অর্ডার করেছিলাম। আমার জন্য 4টে নাইটির একটা কম্বো সেট অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে এসছে। আর মেয়েও একটা জামা পছন্দ করেছিল, তো সেটা আমি পরে অর্ডার করেছিলাম আমার ফোন থেকে, সেটাও দেখি আজকেই আসছে। তো দুটো ডেলিভারি আজকেই হচ্ছে। আর আমার নাইটিটা তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে করা হয়েছিল, সেটা অনেক দিন আগেই করা হয়েছিল। তো যাই হোক, তোমাদেরকে আজকে দেখাবো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, মেয়ের জামাটা তো মোটামুটি ঠিকঠাক আছে, কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার নাইটিগুলো এত বাজে কোয়ালিটি, কি বলবো বন্ধুরা। কালারগুলোও যেমন মানে ছবিতে দেখেছিল এত সুন্দর, যেমন দেখিয়েছিল একদম তার উল্টোটা এসছে। একবারে যাচ্ছে তাই, মানে পাতলা, আর একেবারে পিওর কটনও নয়। তো ভাবছি রিটার্ন করব। তো কি দেখা যাক কি করা যায়, রিটার্ন করব নাকি রেখেই দেবো। একদম ভালো নয় গো, সত্যি মিশো থেকেই জামা কাপড় নিয়ে ভীষণ ঠকে গেলাম। এই প্রথমবার জামা কাপড় অর্ডার করলাম, তার মধ্যে যদি এরকম হয় সেটা কিন্তু আর দেখো সাহস করলাম না যে এর থেকে নিই, অথচ দেখতে এত সুন্দর সুন্দর লাগে। ফ্লিপকার্ট থেকে কিন্তু আমি আজ পর্যন্ত যা নিয়েছি জামা কাপড়ের ক্ষেত্রে কোনোটাও কিন্তু আমি খারাপ বলতে পারিনি, প্রত্যেকটা জিনিস আমার ভালো এসেছে। হ্যাঁ, ফ্লিপকার্টে একটু দাম বেশি নেয় ঠিকই, কিন্তু কোয়ালিটি বেশ ভালোই আসে। মিশো থেকে একদম যাচ্ছে তাই এসছে, ঠকেই গেলাম জানো তো।
যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন কিন্তু বিকেলবেলা আর সেই বিয়েবাড়ি গেছিলাম, সোনার শাঁখা পলাগুলো পরেছিলাম। এখন তো খুলতে হবে, কারণ যে সোনার দাম, তারপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু সোনা কিনতে বারণ করে দিয়েছেন। যাই হোক, সেই জন্য সোনাটা খুলে রাখবো আর কি, তা নয় সোনা তো নষ্ট, মানে আমাদের সব ঘরে কি আর সবসময় শাঁখা পলা সোনার পরে থাকা সম্ভব নয়। সেই জন্য ওই শাঁখাগুলো একটু পরিষ্কার করতে দিলাম। একটু গরম জলের মধ্যে সার্ফ দিয়ে একটু লেবু রস দিয়ে তার মধ্যে শাঁখাটা ডুবিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। তারপরে টুকটাক কাজকর্ম করে ওটাকে কিন্তু ব্রাশ দিয়ে আর একটু ওই সাবান জলটা দিয়েই ভালো করে ঘষে দিলে না সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তোমরা করে দেখো, দারুণ পরিষ্কার হয়ে যাবে। আর তারপর ওইটা রেখে দিয়ে আমি চলে আসলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। অনেকগুলো জামা কাপড় জমা হয়েছে, এত গরম লাগছে। ওদিকে মেয়েকে বললাম না ভিটামিন দিয়েছিলাম, দুপুরবেলা দিয়েছি, ও তো ঘুমই ছাড়াতে পারছে না। জানি না খাওয়ানোর কতটা কি হবে। তো এদিকে জামা কাপড়গুলো এক এক করে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর চলো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে তোমাদের বাকি কমেন্টে যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই। কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, রূপবন্তী ফ্যামিলি ব্লগ, সহজ রান্নাঘরের রান্নাবান্না, শ্রেয়সী ব্লগ, MD সাদ্দাম আলী। কমেন্ট করেছে পিঙ্কি ঘোষ এবং রয়েছে নিমাই দাস কন্টায়। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যেহেতু ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তাই তোমাদের নামগুলোই শুধু নিয়ে নিলাম, কমেন্টগুলো পড়তে পারলাম না, প্লিজ কিছু মনে করো না। পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ে নেব। আসলে প্রত্যেক দিন প্রত্যেকের কমেন্ট পড়া সম্ভব হয় না। এই ছোট্ট একটা, আর আমি তো খুব বেশি বড় ভিডিও করি না, তার মধ্যে আর কি। তবে নামগুলো আমি প্রত্যেক দিনই কিন্তু নেওয়ার চেষ্টা করি, খুব মাঝে মধ্যে রেয়ার নামগুলো নেওয়া হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেক জামা কাপড়ই গোছানো হয়ে গেছে। আর কাজের জানো না শেষ নেই, কত কাজ পড়ে আছে, কতগুলো জামা কাপড় পড়ে আছে আয়রন করার জন্য। আর এই গরমের জন্য সবটাই কিন্তু ঢিলেঢালা। আবার যে বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদারে করব, একটু বৃষ্টি হলো কি হলো না, তার জন্য আমাদের এখানে কারেন্ট থাকবে না। এই হচ্ছে যত সমস্যা। গ্রামে বাস করলে যেমন সুবিধা আছে, তেমন অনেক অসুবিধাও রয়েছে। দেখা হচ্ছে একেবারে রাত্রেবেলা। আজকে মেয়ের জামাটা আসলো অনেকটা রাতে, আমার জামা নাইটিগুলো এসেছে দুপুরে। তো এখনই মেয়ের পার্সেলটা এলো, এখন বাজে 8টা মতো। তো মেয়ে তো অস্থির করে মারছিল কখন জামা আসবে, আসতেই আগে খুলতে শুরু করেছে। তো ওর জামাটা বেশ মোটামুটি খারাপ না, ভালোই এসছে। এরপরে একটা টপ, আর তারপরে এটা রয়েছে, এটাকে কি কোরিয়ান ড্রেস না কি বলে বাবা, মেয়ে তো বলছে কোরিয়ান ড্রেস, ওইভাবেই তো সার্চ করেছিল। ওর কোরিয়ান ড্রেস ভীষণ পছন্দ, কোরিয়ান সাজতে চাই সবসময়, এইরকম আর কি। অনেক দিন থেকেই বলছিল, তবে আমার খুব একটা পছন্দ নয় বলে দিচ্ছিলাম না। কিন্তু ওই যে বলেছিল অঙ্কে যদি আমি ফুল মার্কস পাই, আমাকে আমার পছন্দের জিনিস কিনে দিতে হবে। প্রথমে বলেছিল স্কুল ব্যাগ, তারপরে এই জামাটা দেখে বলছে আমাকে জামাটাই কিনে দিতে হবে। যেহেতু কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে। তো মেয়ে জামাটা পরেও দেখেছে, খারাপ লাগছে না, দেখছি বেশ ভালোই লাগছে আমার। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমার নাইটিগুলো, দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না, আমিও তো ছবি দেখে বুঝতে পারছিলাম না। কালারগুলো এত সুন্দর লাগছিল, আর কালারগুলো হয়তো সেই রকম ধরনেরই এসছে, তবে অতটা ভালো লাগেনি। কোয়ালিটি কিন্তু একদম যাচ্ছে তাই। তোমাদের দাদা হয়তো বলছে ওই জন্যই আমি নিতে চাইনি, দোকানে নিলে ভালো আমি দেখে নিতাম। তো এই হচ্ছে, দেখা যাক রিটার্ন করব না কি ব্যবহারই করে ফেলবো, পরে সেটা তোমাদের অবশ্যই জানাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর যা গরম পড়েছে সবাই কিন্তু সুস্থ থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।